বন্ধুরা, ভারত ও বাংলাদেশের সীমান্তে রাতের অন্ধকারে কি কোনো বড় ষড়যন্ত্রের আবারও ছক কষা হচ্ছে? একদিকে বাংলাদেশের কূটনৈতিক টেবিলে ভারতের সামনে বন্ধুত্বের নাটক করে, আর অন্যদিকে সেই বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের বড় ধরনের চেষ্টা চালানো হচ্ছে। মাটির নিচে গোপন সুড়ঙ্গের সন্ধান মেলা রাতের অন্ধকারে রাফটের ভেলা সাহায্যে অনুপ্রবেশের চাল ভারতের নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছে। কেন বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চগুলোতে কান্নাকাটি করছে এবং বন্ধ ঘরে ভারতের সামনে হাতজোড় করছে? ভারত ও বাংলাদেশের এই অত্যন্ত উত্তেজনাপূর্ণ কূটনীতিক মহাযুদ্ধের আসল খবর আজ আপনাদের হোশকে উড়িয়ে দেবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, সীমান্তে যখন রাতের ঘন অন্ধকার নেমে আসে তখন প্রতিবেশী দেশের মাটি থেকে আমাদের দেশের বিরুদ্ধে কেমন ভয়ানক ষড়যন্ত্রের জালকে বোনা হয়? দুনিয়ার সামনে শান্তির নাটক করা মানুষগুলো কি পেছন থেকে আমাদের সীমান্তের নিচে গভীর সুড়ঙ্গ খুঁড়ছে? আর শেষমেশ এমন কি ঘটে গেল যে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে বুক চাপড়ানো প্রতিবেশী দেশটি বদ্ধ ঘরে ভারতের সামনে বড় ভাইয়ের দোহাই দিয়ে অনুনয় বিনয় করতে বাধ্য হচ্ছে? নমস্কার, আজকে আমরা আপনাকে এমন একটি গ্রাউন্ড রিপোর্ট আর কূটনীতিক চক্রবইয়ের ভেতরে গল্প ইনসাইড স্টোরি জানাতে যাচ্ছি যা সরাসরি আপনার আর আমাদের নিরাপত্তার সাথে জড়িত। এই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজ যে সত্য সামনে আসতে চলেছে তা আপনার জ্ঞানকে হারিয়ে দেওয়ার মতো। কেননা ভারত ও বাংলাদেশের সীমান্ত নিয়ে এই মুহূর্তে একের পর এক বড় বড় চমকপ্রদ আপডেট সামনে আসবে, আর আসছে যে সমস্ত ভিডিওগুলো বেরিয়ে আসছে সেটাকে দেখে। কেননা পুরো এলাকায় পরিস্থিতি ক্রমাগত অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। হঠাৎ করে আসা এই তাজা খবরগুলো এটা একেবারে পরিষ্কার করে দিয়েছে যে বিষয়টি এখন আর শুধু রাজনীতিবিদদের বয়ানবাজি বা দিল্লি ও ঢাকার মধ্যে হওয়া কূটনৈতিক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং মাঠ পর্যায়ে দুপাশ থেকে চাল এবং দ্রুত দেওয়া হচ্ছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, প্রতিবেশী দেশকে নিয়ে আমাদের সংস্থাগুলো যে সন্দেহ ছিল তা এখন 100% সত্যি প্রমাণিত হচ্ছে, তাও আবার পোক্ত প্রমাণের সাথে। আপনাকে পুরো খবর জানাবো, তবে তার আগে যে বিএসএফ জওয়ানরা স্মার্ট ফেন্সিংয়ের মানে কাঁটাতারের বেড়ায় কাজ করছে তাদের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ মাস্ট লিখুন। আর এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনারা আমাদের এই ভিডিওটিকে এখন কোথা থেকে দেখছেন। তাজা আর অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, রাতের সেই ঘন অন্ধকারে ভারত আর বাংলাদেশের সীমান্তে আরও একবার অনুপ্রবেশের এক বিশাল আর ভয়ানক চেষ্টা আমাদের সতর্ক সেনা সম্পূর্ণভাবে নাস্তাত করে দিয়েছে। সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের সূত্র মারফতে যে খবরটি চুয়ে বাইরে এসেছে তা গায়ের লোমকে খাড়া করে দেওয়ার মতো। কেননা বলা হচ্ছে, সীমান্তে একটি অত্যন্ত সংবেদনশীল সেক্টরের ডজন খানেক সন্দেহভাজন মানুষ ওই পার থেকে রাফট আর ছোট নৌকার সাহায্যে আমাদের মাতৃভূমিতে ঢোকার ধান্দায় ছিল। এই মুহূর্তে খবর বেরিয়ে এসেছিল বা ভিডিও এসেছিল সামনে যে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উগ্র জনতা ভারতের সাধারণ লোকেদের ওপর পাথর থেকে শুরু করে লাঠি খোঁটা দিয়ে আক্রমণ করে, আর ভারতের এপারে থাকা যে সমস্ত কৃষকদের চাষাবাদের জমির ফসল ছিল সেখান থেকে ডাটা থেকে শুরু করে কুমড়ো, এমনকি পটল, ঝিঙে যে সমস্ত জিনিসগুলো সেগুলো চুরি করে নিয়ে গেছিল। হ্যাঁ, এই ঘটনার কিছুক্ষণ যেতে না যেতেই ভারতের বিএসএফের গুলিতে একজন বাংলাদেশিকে সফলভাবে 72 হুড়ে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, সংখ্যাটা কম হয়েছে, আরও বেশি হলে আমরা অনেক আনন্দিত হতাম। তবে যেটাই হোক, চুরি করার জন্য একজনকে মারা এটা যথেষ্ট। কেননা কয়েকদিন আগে বিজেপি তারা ভিডিও বানিয়ে বলেছিল যে আমরা কি হাতে চুরি পড়ে আছে, আমাদের কাছে কি গুলি নেই, কিন্তু বিএসএফ প্রমাণ করে দিল তাদের কাছে কি আছে আর বিএসএফ কি করতে পারে। যাই হোক, এই সব কিছু সেই সময় করা হয়েছিল যখন রাতের অন্ধকার ছিল চরমে আর খারাপ আবহাওয়াকে ঢাল হিসেবে তারা ব্যবহার করছিল। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে আমাদের নজরদারি ক্যামেরা টহলরত জওয়ানদেরকে তীক্ষ্ণ নজর এড়িয়ে পার হওয়া। কিন্তু তারা হয়তো ভুলে গেছিল যে এখন সামনের নতুন ভারত দাঁড়িয়ে আছে। ভারতের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হাই অ্যালার্ট নজরদারি আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর চমৎকার সমন্বয়ের ফলে এই পুরো সিক্রেট অপারেশনটি সীমান্ত রক্ষার বাহিনীর র্যাডারে চলে আসে। টের পাওয়ার সাথে সাথে মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের মোতায়েন করা জওয়ানরা বিদ্যুতের গতিতে নিজেদের চৌকি থেকে বের হয়ে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যান। সেখান থেকে যে প্রাথমিক ছবি আর রিপোর্ট সামনে আসছে তা প্রমাণ করে যে এই অনুপ্রবেশকারীরা কোনো সাধারণ মানুষ বা পথভ্রষ্ট গ্রামবাসী একেবারেই তো ছিল না। তাদের কাছে থেকে এমন হাইটেক জিনিসপত্র আর সিগন্যাল দেওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে যা কোনো বড় সুসংগঠিত নেটওয়ার্কের দিকে পরিষ্কার ইঙ্গিত দেয়। আমাদের জওয়ানরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে বাতাসে সতর্কতামূলক গুলি ফায়ার করেন, কিন্তু সেই সন্দেহভাজনরা থামেনি। তখন আমাদের সেনা সরাসরি অ্যাকশন মোডে চলে আসে এবং একটি দুর্দান্ত অপারেশনকে চালানো হয়। সেই অন্ধকারে বেশ কয়েকজন সন্দেহভাজনকে উল্টো পায়ে প্রাণ বাঁচিয়ে ফেরত পাঠানো হয়েছে। কাউকে তো তাদের রাফট আর অস্থায়ী নৌকাসহ হাতে নাতে দবচে ফেলা হয়। অন্যদিকে কিছুজন জলের পথ ধরে পালিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা চালায়, কিন্তু জলস্থল উভয় দিকে থেকে প্রস্তুত থাকে আমাদের টিম তাদের প্রতিটি অপবিত্র মনস্কামনা ধুলোয় মিশিয়ে দেয়। এখন যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আর গম্ভীর বিষয়টি সামনে আসছে সেটা হলো, ধৃত এই ব্যক্তিদের যখন কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয় তখন এমন কিছু সূত্র মিলছে যা দিল্লি পর্যন্ত তোলপাড় সৃষ্টি করেছে।
তবে এটা পরিষ্কার করে দিয়েছে এটি কোনো স্থানীয় স্তরের ছোটোখাটো ঘটনা ছিল না, বরং এর পেছনে ওই পারের মাটি সক্রিয় থাকা সেই কুখ্যাত নেটওয়ার্কগুলো কাজ করছে, যারা ক্রমাগত ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ আর পাচারের মাধ্যমে আমাদের নিরাপত্তা ফাটল ধরাতে চায়। জিজ্ঞাসাবাদে এটাও প্রকাশ হয়েছে যে ওই লোকেরা আগে থেকে ভারতের মাটিতে তৈরি করা কিছু গোপন আস্তানা পৌঁছানোর একটি বিশাল মাস্টার প্ল্যানকে নিয়ে এসেছিল। এদের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে তৈরি সেফ হাউস পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, কিন্তু ভারতের কঠোর নজরদারি আর আমাদের জওয়ানদের বীরত্বের কারণে তাদের ওই ভয়ানক প্ল্যানকে প্রথম অংশটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তবে বন্ধুরা, বিষয়টি শুধু জলের পথে পার হওয়া অনুপ্রবেশের মাধ্যমে থেমে থাকেনি। এর সাথে সাথে বর্ডার থেকে যে আরেকটি সবচেয়ে বড় আর ভীতিকর খবর মিলেছে তা হলো মাটির নিচে পাওয়া লম্বা সুড়ঙ্গকে নিয়ে। আমাদের নিরাপত্তা সংস্থার সেনার যৌথ সার্চ অপারেশন আমন বেশ কয়েকটি নতুন আর সন্দেহভাজন সুড়ঙ্গের সন্ধান মিলেছে, যা ওই পার থেকে শুরু হয়ে সরাসরি আমাদের সীমান্তে বেশ ভেতর পর্যন্ত চলে এসেছে। ভেবে দেখুন এটি কত বড় বিপদ। এই সুড়ঙ্গগুলো গত বেশ কয়েক বছর ধরে ছোট বড় পাচার, অবৈধ অনুপ্রবেশ আর দেশবিরোধী সন্দেহভাজন কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হচ্ছিল। কিন্তু এখন ভারত যেমনই নিজের প্রযুক্তির শক্তি বাড়িয়েছে, স্থলভিত্তিক তথ্যের জাল বিছিয়েছে, একের পর এক এই সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস হতে শুরু করেছে। প্রাথমিক তদন্তে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম দেখেছে যে এই সুড়ঙ্গগুলো গঠন কোনো সাধারণ বিষয় নয়, এগুলো অত্যন্ত পেশাদার উপায়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এর অর্থ হলো এটি কোনো স্থানীয় শ্রমিকদের রাতারাতি কাজ নয়, বরং এর পেছনে একটি অত্যন্ত সুসংগঠিত এবং দীর্ঘদিন ধরে চলা গভীর প্রস্তুতি রয়েছে। এখন প্রশ্ন এটাই ওঠে যে সেখানকার প্রশাসনের যোগসাজ ছাড়া কি এত বড় সুড়ঙ্গ খোঁড়া সম্ভব? তো একেবারেই নয়। যেমন ভারতের নিরাপত্তা সংস্থা এমন সুড়ঙ্গের হাদিস পায়, তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেদের কাউন্টার অ্যাকশন শুরু করে দেয়। সে সমস্ত স্থানে সুড়ঙ্গে পাওয়া গেছে বা যেখানে এগুলো ধরা পড়েছে সেখানে শুধু বারুদ লাগিয়ে সেগুলোকে ধ্বংস করা হচ্ছে না, বরং সেই পুরো এলাকাকে হাই রিস্ক জোন হিসেবে ঘোষণা করে সেখানে পাখির ডানা যাতে গলাতে না পারে তা নিশ্চিত করা হচ্ছে। আকাশ থেকে ড্রোনের মাধ্যমে ইঞ্চি ইঞ্চি ম্যাপিং করা হচ্ছে। মাটি থেকে দেখতে সক্ষম এমন র্যাডার আর আধুনিক যন্ত্রপাতি সেখানে ব্যবহার আর ডিপ্লয় করা হয়েছে। উদ্দেশ্য একটাই, যদি অন্য কোথাও এই ধরনের কোনো কাঠামো বা সুড়ঙ্গ থেকে থাকে তবে তা যেন দ্রুত খুঁজে বের করে ধ্বংস করা যায়। হ্যাঁ, কিন্তু এই সব কিছুর মধ্যে যে সবচেয়ে বড় আর অস্বস্তিকর প্রশ্নটি নয়া দিল্লির কূটনৈতিক অলিন্দে প্রতিনিধিত্ব করেছে, তা হলে যখন প্রতিবেশী দেশের পক্ষ থেকে রাজনৈতিক স্তরে ভারতের সঙ্গে আলোচনার বড়সড় কসম খাওয়া হচ্ছে, এমনকি দিল্লিতে বৈঠক করার জন্য কাকুতি মিনতি করা হচ্ছে, ঠিক সেই সময়ে মাঠের ময়দানে আমাদের পিঠের পিছনে এই ধরনের ভয়ানক কর্মকাণ্ড কেন জারি রয়েছে? তাদের কি মনে হয় যে তাদের এই চালগুলো ভারতের তীক্ষ্ণ নজর এড়িয়ে যাবে? তো বন্ধুরা, এই কারণে আজ ভারত সরকার এই দেশের নিয়তের উপর মস্ত বড় প্রশ্ন তুলেছে। ওখানকার চোরা কারবার থেকে শুরু করে সরকার একদিকে তো দুনিয়াকে এই বার্তা দিতে ব্যস্ত যে তারা উত্তেজনা কমাতে চায়, আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু বাস্তবতা হলো সেই দেশটি মাটি থেকে ভারতের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রের ছককে কষা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এত কিছুর পরেও যদি কেউ পার হওয়ার চেষ্টা করে তবে তাকে 1000 ভোল্টের এমন ঝটকা লাগবে যে সেখানে সাবড়া হয়ে যাবে, মানে ফিনিশ হয়ে যাবে। এই পুরো 50 কিলোমিটার ফেন্সিংয়ের সাথে সাথে প্রতি কয়েক মিটারে এমন গোপন সেন্সর আর থার্মাল ক্যামেরা লাগানো হচ্ছে যা রাতের ঘন অন্ধকার বা ভারী বর্ষাতেও যে কোনো মানুষের গতিবিধির সঙ্গে সঙ্গে ধরে ফেলবে। যেমন কেউ ওই 50 কিলোমিটার সীমানার কাছাকাছি ঘেঁষার চেষ্টা করবে, সীমান্ত রক্ষা বাহিনী কন্ট্রোল রুমে থাকা লাল সাইরেন চিৎকার করে উঠবে এবং চোখের পলকে আমাদের কমান্ডোরা এখানে পৌঁছে যাবে। এই ঐতিহাসিক আর বড় পদক্ষেপটি প্রতিবেশী দেশের ভেতরে এমন এক ভীতি তৈরি করে দিয়েছে যার প্রতিধ্বনি আর আন্তর্জাতিক মঞ্চে পরিষ্কার শোনা যাচ্ছে। ওখানকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যিনি কাল পর্যন্ত দুনিয়ার সামনে এই মন গড়া অভিযোগ লাগাচ্ছিল যে ভারত তাদের নাকি 6 কিলোমিটার জমির ভেতরে ঢুকে গেছে, তিনি এখন এই 12 কিলোমিটার নতুন স্থল বাস্তবতার 50 কিলোমিটার নতুন ফেন্সিং দেখে পুরোপুরি হতভম্ব ও ক্ষিপ্ত হয়ে উঠেছে। তার এই ক্ষিপ্ত হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো এই 50 কিলোমিটার ফেন্সিং তাদের দেশ থেকে চলা কোটি কোটি টাকার অবৈধ কারবারের মেরুদণ্ডকে মাঝ থেকেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।